ধন্যবাদ আব্দুল রহমান কাকা আবার আমাদেরকে পাহাড়ে নিয়ে আসার জন্য। আজকে ব্লগ আমি রিপ্রেজেন্ট করছি চন্দ্রনাথ পাহাড় চিত্র হবে, যেহেতু সোয়েক টিমরা এখানে এসেছে তো চিল হবে অবশ্যই, পানিও গোলাকার বেশি হবে, চিল করবো আমরা। আজকে আমরা রিপ্রেজেন্ট করবো মহামায়া ইকো পার্কের চন্দ্রকে। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি, আর আপনার তো ভালো থাকার কথা, কারণ আমি কন্টিনিউ এখন ব্লগিং করছি, তো রেগুলার ব্লগ আপলোড দিচ্ছি আপনাদের জন্য। তো বাই দ্য ওয়ে গাইস, আজকের ব্লগটা খুবই স্পেশাল হতে চলেছে। আজকে আমরা একটা ট্রাভেলিং ব্লগ করছি। তো বাই দ্য ওয়ে গাইস, আজকে আমরা ট্রাভেলটা দিচ্ছি চট্টগ্রাম। তো চট্টগ্রামবাসী আমরা আসছি আপনাদের শহরে ঘুরতে। গাইস আজকে ট্যুরটা স্পন্সর করেছেন আমার একজন খুবই প্রিয় মানুষ, আমার কাকা আব্দুল রহমান কাকা। ধন্যবাদ আব্দুল রহমান কাকাকে আমাদেরকে এত সুন্দর একটা ট্যুর উপহার দেওয়ার জন্য। তো বাই দ্য ওয়ে গাইস, বেশি কথা না বলি, তো আমাদের এখন বাড়িতে, আমরা এখন আছি বাড়িতে, সবাই রেডি হচ্ছে। তো বাস আছে দাওয়াল বাজার, এই দিকে ঢুকবে না, তো আমরা সিধা দাওয়াল বাজার চলে যাই। ইনশাল্লাহ দেখা হচ্ছে একবার বাসের এখানে আবার। গাইজ আমরা আমাদের কাঙ্ক্ষিত বাসের সামনে চলে আসলাম। তো এখানে আমাদের ভাই সবাই আসছে, তো সবাই আসার পর বাসটা ছাড়বে এখান থেকে জাস্ট টাইম 6টা। তো এখন আমরা ভাই 5টা অবস্থা আছে, তো 6টা বাজে সবাই রওনা দেবে এখান থেকে চিটাগাং। তো আবার আসলাম প্রায় দীর্ঘ 4 মাস পর আবার চিটাগাং যাচ্ছি আমাদের ঘুরতে। তো এই ব্লগটা খুবই স্পেশাল হবে, খুবই দেখবেন। এমন যেহেতু বাড়ির সবাই যাচ্ছে, এটা আমাদের বাড়ি অতি জালিরা ছড়ে, আমরা যা কিছু করি সবাই একসাথে করি। তো আরেকটা নতুন ব্লগ, তো ব্লগটা করার একটা উদ্দেশ্য, এটা মানুষের কাছে রিপ্রেজেন্ট করা আমাদের বাড়িকে। তো ব্লগটা দেখবেন এবং বেসিক্যালি বাই দ্য ওয়ে গাইস, আমরা এখন চিটাগাং যাচ্ছি। আমরা এই মুহূর্তে বাসে আছি। তো এখন প্রায় 8টা বাজে সকাল। তো সবাই ঘুমাচ্ছে, আমরা আজকে চিল করার জন্য আমরা ঘুমাচ্ছি না। তো কালকে রাতে ঘুমাই নাই, তো আজকেও ঘুমাবো ইনশাল্লাহ, চিল করবো। যেহেতু আজকে একদিন চিল করার দিন, তো চিটাগাং যাবো, দূরা মাস্তি হবে, মজা হবে, চিল হবে। তো অলরেডি আমরা ফেনী ফেরে আসলাম, তো লক্ষ্মীপুর থেকে চলে আসলাম, প্রায় আসবো কিছুক্ষণ সময় আছে। তো এখন 8টা বাজে, তো কিছুক্ষণ মধ্যে আমাদের কাঙ্ক্ষিত স্পটে চলে যাবো আমরা, এবং ব্লগটা দেখবেন এবং এনজয় করবেন। আজকে খুবই একটা মজাদার ব্লগ হতে যাচ্ছে, কারণ এটা বাড়ির সবাই ফ্যামিলি বলতে, আমাদের বাড়ির সবাই যাচ্ছে, তো এটা আমার ফ্যামিলি বলতে। তো সবাই সিনেমেটিক ভিউ দেখেন, সিনেমেটিক ভিউ।
দরিয়া আমায় তেরে চারিয়া বন্দি মনোয়া পাখি হাইরে তাদের রইয়া রইয়া রে চারিয়া বন্দি হইয়া মনোয়া পাখি হাইরে কান্দে রইয়া রইয়া রাজকন্যা রূপের জাদু এনেছি দেখলে আমার মনে হয়েছে ভালো লাগে একটু পাহাড় হওয়ার রূপ চিটাগাংবাসী দল মঙ্গা আইতাছি রিপ্রেজেন্ট করার লাই চিটাগাং 20 টাকা চিটাগাং 30 টাকা সুইগান কই আওয়াজ তাই না বাবা ভান্ডারি চল চলে না রেলগাড়ি বাবা ভান্ডারি ভিডিও ভিডিও আমি সব ব্লগে ঢুকে আছি ব্লগে মার্কেট না খাইলে কিন্তু অন্য খবর আছে ভিডিওস ফাইনালি গাইস আমরা আছি এখন সানসিটি সেন্টারে ফুড গার্ডেন রেস্টুরেন্টে প্রায় 20 মিনিটের জন্য ব্রেক দিচ্ছি সবাই এখানে নাস্তা করতেছে তো ভাই আমরা পুরো অবস্থা খারাপ ফিল করতেছিলাম কি যে বলো মানে শরীরের 12টা বেজে গেছে তো সবাই এখানে আছে যা যার মতো নাস্তা করতেছে তো আমাদের খাওয়া শেষ আমার বাংলাদেশ তো ইনশাল্লাহ এখন এখানে একটা সিনেমেটিক ভিউ দেখবেন সিনেমেটিক ভিউ বেসিক্যালি গাইস আমাদের টাইম পুরো শেষ তো 20 মিনিট এখানে ওয়েস্ট হয়ে গেছে তো আমরা ফিরে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত বাসে তো কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের পর্যটক কেন্দ্র খুঁজে যাবো সব ভাই হ্যাঁ রেডি আবার কম আমরা উড়ে যাই না আমরা না করবো হ্যাঁ রেডি আছে কোনো ভাই আসেনি রে আছে ভিডিও ভাই
ভিডিও ভাগা ভিডিও ভাগা ভিডিও ভাগা ভিডিও ভাগা ভিডিও ভাই ভিডিও ভাই ভিডিও ভাই ভিডিও ভাই আমরা তুই তো বাই দ্য ওয়ে গাইস, আমরা এখন আমাদের কাঙ্ক্ষিত বাস থেকে নেমে এসেছি। তো এখানে প্রচুর বৃষ্টি হওয়ার পর এখন রোদ উঠলো। তো বেসিক্যালি এখানে বাজারে মানে অবস্থা খারাপ। তো এখানে আমাদের এত বড় বাস ঢুকতেছে না সোনার পাহাড়ে। তো কী করা যায়, আমাদেরকে হেঁটে আসতে হবে অথবা রিক্সা। তো আমরা কী করলাম, রিক্সায় বেছে নিয়েছি। হাঁটা সম্ভব নেই, মধ্যে অনেক কিছু পাহাড়ে উঠতে হবে, তো হাঁটাও সম্ভব না। তো বেসিক্যালি জায়গাটা খুব অস্থির। আর রিক্সাতে চলার ভিউটা তো কী বলবো, আরও যে অস্থির লাগে। রিক্সা ঘুরাটা মানে খুবই ভালো লাগে আমার, কিন্তু বাস থেকে রিক্সাটা বেটার আমি মনে হচ্ছি। তবে এখানে আমার আওয়াজটা নয়েজ করতেছে। তো কিছু না, তো বাজারে গাইছে আমরা রিক্সা টুকটা একটু ফিল করি। আমাদের পাহাড়ের চট্টগ্রামবাসী আবারও আসলাম আপনাদের চট্টগ্রাম পাহাড়ে। আপনাদের পাহাড়ের আকর্ষণ মানে মানুষকে একটা প্রকৃতি খুবই আকর্ষণ করে। তো মানুষের আকর্ষণের কারণে আমি আবারও ফিরে আসলাম পাহাড়ে। তো দীর্ঘ 4 মাস পর আবার ইনশাল্লাহ চন্দ্রনাথ পাহাড়। তো ইনশাল্লাহ ব্লগটা দেখবেন এবং এনজয় করবেন। ইনশাল্লাহ এরপর আরেকটা জায়গার প্ল্যানিং আছে। তো কোথায় যাচ্ছি তা শিউর না। তো জায়গা যে মানে গেলে আপনাদেরকে বলবো, ওটা লাস্ট আপডেট জায়গায় গিয়ে দেবো। তো পর্যটন থেকে যাই দিব। তো চলুন রিক্সার একটা সিনেমেটিক শট। বাই দ্য ওয়ে গাইস, বেসিক্যালি আবার আসলাম আমরা চন্দ্রনাথ পাহাড়ে। তো অনেক ছিল সে। তো একটা বিষয় কি, এখানে উঠতে আমাদের অনেক কষ্ট হচ্ছে। তো আবার টার্গেট আছে পুরা উপরে ওঠার। গতবার গেছি, লাস্ট পর্যন্ত যেতে পারি নাই। তো আপনার তো দেখেছেন। তো এবার ইনশাল্লাহ পুরা উঠবো। আগে থেকেই আশা নিয়ে এসেছি। তো সবাই আস্তে আস্তে নিশ্চিত আসতেছে, আমরা সবার আগে যাওয়ার চেষ্টা করতেছি। তো ভিউগুলো দেখেন আবার এনজয় করেন। তো এখান থেকে আরেকটা স্পটে চলে যাবো আমরা ইনশাল্লাহ এগুলা দেখার পর। তো সিনেমেটিক ভিউ দেখেন, লেস স্টার সিনেমা। কি ছিলে আমার বলো না তুমি, আছি তো আগেরই মতো এখনো আমি। কি ছিলে আমার বলো না তুমি, আছি তো আগেরই মতো এখনো আমি।
বাসরেরই কথা আজ তো বাই দেবে গাইস, কি বলবো, শরীরে আর শক্তি নাই, নেই বললে চলে। আমি কথা বলতে পারতেছি না, এমন অবস্থা। মাঝখানে উঠে পড়লাম, আর প্রায় অর্ধেক অংশ আছে, তো উঠতে খুবই কষ্ট হচ্ছে। তো একবার উঠলে আপনার সাথে একবার দেখা হবে, তারপর জন্য সব সিনেমেটিক ভিউ, ঠিক আছে? তো সিনেমেটিক ভিউ দেখেন সবাই, আবার এনজয় করুন। আল্লাহ হাফেজ, একবার পাহাড়ের উপর দেখা হচ্ছে। আজও তা রয়েছে আমার স্মৃতিতে গাথা, ভুলে কি গেছো তুমি বাসরেরই কথা আজও তো বাই দেবে গাইস, তো আমি আসলে সোনার পাহাড়ে উঠে পড়লাম। তো আমি হাইস্ট আছি, তো আমার আগে কেউ উঠতে পারে না। আমাদের সবাই এখনো নিচে আছে, তারা উঠতেছে হাসতে আসতে, কিন্তু বাট আমি তো সবার আগে, আমি চিনি, আরো অনেকবার এসেছি, তো সবার আগে আমি উঠে পড়লাম। তো কি যে ভিউ, যা বলার বাইরে, খুবই অস্থির লাগতেছে। তবে আজকে আবহাওয়াটা একটু ডিপ, তো একটু ঠান্ডা ঠান্ডা আরো ভালো লাগতেছে। তবে আজকের মানে অনেকটা অস্থির হয়ে গেছে, 2টা গ্লাস লেবু শরবত মেরে দিয়েছি। তো আর কি, আমার শরীরে তো প্রচুর এনার্জি, প্রচুর ধরাতে হবে, প্রচুর ব্লক করতে হবে, তাই আর কি। তো সোনার পাহাড়ে উঠে পড়লাম, তো কি ভিউ এনজয় করেন। তো ওদিকে আরেকটা পাহাড় আছে, ওদিকে দেখো। তো ওইটার উপরে উঠার মানে খুবই শখ, কিন্তু ইনশাল্লাহ ওটার উপর উঠবো, সবাই আসুক, সবাই মিলে ওটার উপর উঠবো। তো বাই দ্য ওয়ে গাইস, তো আপনারা সবাই এনজয় করুন ব্লগটা এবং দেখুন। তো সবার জন্য আমি অপেক্ষা করছি, তো সবাই আসলে সবার সাথে মিট আপ করে ওই আমরা পাহাড়ে যাবো ইনশাল্লাহ ব্লগে। ভুলে কি গেছো তুমি বাসরেরই কথা আজও তা রয়েছে আমার স্মৃতিতে গাথা, কি ছিলে আমার বলো না তুমি, আছি তো আগেরই মতো এখনো আমি। তুমি কি আগেরই মতো এখনো হাসো, তুমি কি তেমনি করে আমায় ভালোবাসো, তুমি কি আগেরই মতো এখনো 20 টাকার ভিউ। ধন্যবাদ আব্দুল রহমান কাকা আবার আমাদেরকে পাহাড়ে নিয়ে আসার জন্য। তো আজকের ব্লগ আমি রিপ্রেজেন্ট করছি চন্দ্রনাথ পাহাড়। কি ভিউ বন্ধু, 100 কোটি টাকার ভিউ। তুমি কি তেমনি করে আমায় ভালোবাসো, কি ছিলে আমার বলো না তুমি, আছি তো আগেরই মতো এখনো আমি। তো ফাইনালি গাইস, আমরা আমাদের কাঙ্ক্ষিত পাহাড়ে উঠে পড়লাম। এটা প্রায় মাটি থেকে 1500 মিটার উঁচু, অনেক উঁচু। তো উঠতে আমাদের অনেক কষ্ট হয়েছে, কিন্তু কিছু করার নাই, আমাদের কষ্ট করতে হবে ভিউর জন্য। কি যে অস্থির ভিউ, যা বলার বাইরে। মানে সোনার পাহাড়ে কি একটা অস্থির ভিউ, আপনি কিছু বলেন। অনেক অস্থির, মানে যা বলার বাইরে। তো এখানে সবাই ছবি তুলতে আসছে, আমি আমার ব্লগ নিয়ে ব্যস্ত, কি করার, ব্লগ দিতে স্টার্ট করেছি, ব্লগ ইনশাল্লাহ করবোই। তো যা বলার বাইরে, 20 টাকার ভিউ, মানে উপরে উঠতে পারলে অনেক সুন্দর কিছু, কিন্তু কষ্ট করলে ভালো কিছু পাওয়া যায়, এটা সব জায়গাতে আছে।
তো দেখেন আপনার ভিউগুলো দেখেন কি সুন্দর ভিউ, লেটস স্টার্ট সিনেমেটিক ভিউ। বারে বারে সব কিছু ছেড়ে তোমার কাছে আসতে চাই, জানি না কোন মায়ার বাঁধনে বেঁধেছো আমায়। ভোর নিশি আমি শুধু তোমার ছোঁয়া পেতে চাই, সারা জনম এমনি করে ভালোবাসবো তোমায়। সব ক্লান্তির ভিড়েও তোমায় দেখে শান্ত হয় মন, তোমার জন্য সারাক্ষণ হৃদয় করে উচ্চাতন। গাইস আসসালামু আলাইকুম। আমরা আজকে আসছি সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে। এত সুন্দর ভিউ আমি আর কোথাও দেখিনি। অবশ্য অনেক জায়গা আছে ঘোরার মতো, কিন্তু আমি এখানে আসছি, অনেক ভালো লাগতেছে। খুবই সবাই ইন্টারেস্টিং প্লেস, খুবই হ্যাঁ। সুন্দর ভিউ, মানে যা সবাই বলার বাইরে। আসবেন। তো আজকে এখানে আমরা পাহাড়টা এখানে এন্ডিং করতেছি, তো এখন নামা যাবো। তো সিনেমেটিক ভিউ দেখার পর ইনশাল্লাহ নেক্সট স্পটে যাবো, ওইখানে যাবো আপনাদেরকে নেক্সট আপডেট দেবো। তো আমাদের সাথে থাকুন ততক্ষণ পর্যন্ত, এবং চ্যানেলটাকে একদম সাবস্ক্রাইব করে দেন, লাল বাটন আছে সাবস্ক্রাইব করে দেন নিচে। দেখা হচ্ছে নেক্সট স্পটে। প্রিয়া ও প্রিয়া ভেঙো নাই, তুমি না আমি শুধু কাঁদি অবেলা, তোমাতেই শুরু তোমাতেই সব শেষ। এ জীবন তুমি ছাড়া হবে যে নিঃশেষ। তোমার জন্য পারবো আমি 7 সাগর পাড়ি দিতে, পারবো আমি ছাপিয়ে সব চলতে স্রোতের বিপরীতে। তোমার জন্য পারবো আমি 7 সাগর পাড়ি দিতে, পারবো আমি ছাপিয়ে সব চলতে স্রোতের বিপরীতে। তুমি কবু ছেড়ে যেও না আমায়, ও প্রিয়া ও প্রিয়া ভেঙো নাই, তুমি না আমি শুধু কাঁদি অবেলা, তোমাতেই শুরু তোমাতেই সব শেষ। এ জীবন তুমি ছাড়া হবে যে নিঃশেষ। ও প্রিয়া ও প্রিয়া ভেঙো নাই, তুমি না আমি শুধু কাঁদি অবেলা, তোমাতেই শুরু তোমাতেই সব শেষ। এ জীবন তুমি ছাড়া হবে যে নিঃশেষ। তো ফাইনালি গাইস আমরা চন্দ্রনাথ পাহাড়টা ঘুরে এসেছি। তো সম্পূর্ণ ঘুরে শেষ, অনেক কষ্ট হয়েছে, খুবই টায়ার্ড হয়ে গেছি যা বলার বাইরে। বেসিক্যালি পা পুরো ব্যথা হয়ে গেছে, উঠতে 1500 ফিট, নামতে 1500 ফিট, প্রায় 3000 ফিট উঁচু থেকে উঠলাম একবার, নামলাম, মানে যা অবস্থা খারাপ। এত হাঁটা কোনোদিন আর হাঁটি নেই, যা বলার বাইরে। একবারে কি অবস্থা হয়েছে আমাদের আমি নিজে জানি ভাই, আপনাকে বলে বোঝানো যাবে না। তো সবাই এখন রয়ে গেছে, শুধু আমি চলে আসলাম, আমি আর আমার পিছে আছে মানিক। তো আমরা চলে আসলাম আগে ভাগে তো রেস্ট নেওয়ার জন্য। তো ঘুম হয়নি কোনো কিছু নেই, শরীর খুবই টায়ার্ড। এবং নেক্সট স্পটে যেতে হবে আরেক জায়গায় ইনশাল্লাহ, ওইখানে আপনার যে আপডেট দেবো আপনাদেরকে। তো মানে যা বলবো, আর মোবাইলের চার্জ নাই, তো মোবাইলটা চার্জ দিতে হবে। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট স্পটে।
তো ওইখানে গেলে দেখা হবে ইনশাল্লাহ। তখন আমি একটু 2-3 ঘন্টা ঘুম দিই। আল্লাহ হাফিজ, টাটা। তো বাই দ্য ওয়ে গাইস, তো সবাই খানা খাচ্ছে, আমারও খানা শেষ, খাওয়া দাওয়া শেষ। সোনার বাংলাদেশ, তো এখন সে ঘুরে ফেলা টাইম সব ইনভেস্ট করে ফেলেছি কোনায় চন্দ্রনাথ পাহাড়ে। তো এখন সেই মহামায়া ইকো পার্কে, তো ইকো পার্কে ঘুরতেছি। তো এখানে জন্য যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি সবাই। ইনশাল্লাহ ব্লগটা দেখবেন। এখন ইকো পার্কে একটা সিনেমেটিক শর্ট দেখে আসেন, তারপর আমরা এখান থেকে ডাইরেক্ট জন্নাতে চলে যাবো। এখন ওইখানে মনে করে দেখো সেই প্রথম সকাল, তোমায় নিয়ে হেঁটেছিলাম, সাথে ছিল মহাকাল। কল্পনা করে দেখেছো কি ছেড়ে এসেছি, তোমায় পেয়ে যেন প্রথম আমি চাঁদ দেখেছি। সেই চাঁদেরই মায়া তীব্র বিশ্বাসে তোমায় মনে পড়ে এখন প্রতিটি নিঃশ্বাসে। জানি না সে কবে আমি সুখ দেখেছি, তোমায় পেয়ে সুখ কি তা আমি বুঝেছি। তাই তুমি আমার কাব্য, তুমি আমার গীতি কবিতা, তুমি আমার বাদ্য, তুমি আমার সুর মহিমা। কেটে যাবে দিন, কেটে যাবে এই রাত, ভালোবেসেছি তোমায় তাই ছেড়ো না এ হাত। আমি সেই যে রবে তোমার মন খারাপের রাতে, আমি সেই যে রবে জ্যোৎস্না মাখা কবিতাতে, আমি সেই যে আধার নিয়ে তোমায় আলো দেবে, আমি সেই যে মনের রথই জলে ভেসে রবে। সব আলো নিভিয়ে দাও, অন্ধকারে থাকতে দাও, আজ আমি হাসবো না, আজ আমার মন খারাপ। তুমি ছিলে কি পথে, যে পথে হেঁটেছি, তুমি শুনেছো কি তা যে নামে ডেকেছি। অসময় চেনা গানে হলো পরিচয়, শুধু মন খারাপে মানে মিছে মিছে অভিনয়। তোমাতেই শেষ অবলীলায় আমি নিঃশেষ, তোমাতেই শুরু তোমাতেই শেষ অবলীলায় আমি নিঃশেষ। সব আলো নিভিয়ে দাও, সব আলো নিভিয়ে দাও, অন্ধকারে থাকতে দাও, আজ আমি হাসবো না, আজ আমার মন খারাপ। সব আলো নিভিয়ে দাও, অন্ধকারে থাকতে দাও, আজ আমি। আই সারা জনম তোমার লগে থাকতাম চাইছি, এ মনে কত যত্নে তোমারে জায়গা দিছি। হঠাৎ করে তুই আর লগে কামটা করলি কি, তুই আর হরণ তসনস করে দিলি ফাঁকি। কিলে মন ভাঙি চলি যাও, আর ভালোবাসার দাম না দাও। মন ভাঙি চলি যাও, আর ভালোবাসার দাম না দাও। খালি রইলাম তোমার
ওই দেন। তো বাই দ্য ওয়ে গাইস, আমরা আমাদের কাঙ্ক্ষিত জান্নাতে চলে এসেছি। তো এখানে পানি খুবই অল্প, তবুও চিল তো হবে, যেহেতু সোয়াইক টিমরা এখানে এসেছে, তো চিল হবে অবশ্যই। পানি হোক আর বেশি হোক, চিল করবো আমরা। তো আমরা এখন এখানে বেঁচে গেছি আর লুঙ্গি পরে এসেছি, তো লুঙ্গিতে চিল হবে। তো আমাদের সাথে থাকুন, আজকে আমরা রিপ্রেজেন্ট করবো মহামায়া ইকো পার্কের জান্নাতকে। আর ভালোবাসার দাম না দাও, মন ভাঙি চলি যাও, আর ভালোবাসার দাম না দাও, খালি রইলাম তোমার, তুই আর রইলাম না। চলে যাচ্ছি আমার ইকো পার্কে, তো এখানে সুইমিং হবে। গাইস, আমরা আমাদের জন্না ঘুরে এসেছি, ওইখানে ছিল হচ্ছে জন্নার পানি নাই, তো কি হচ্ছে টিমমেটসও তো আছে, তো ওইখানে তো সোয়াইক হবে। তো এখানে ঘুরা শেষ, তো এখন কি লাস্ট সুইমিংয়ের পালা, তারপর মহামায়া ইকো পার্কে ট্র্যাক করতে হবে। তো সুইমিং করি, সুইমিংটা দেখেন, একদম সুইমিং পিকচার দেখেন এখানে। উড়ি একসাথে নীলে নীলে, উড়ি একসাথে নীলে ঝিলে, চল বন্ধু চল, চল বন্ধু চল, চল বন্ধু চল। উড়ি একসাথে নীলে নীলে, উড়ি একসাথে নীলে ঝিলে, চল বন্ধু চল, চল বন্ধু চল, চল বন্ধু চল। বন্ধু নাম ফুর্তি নাম তব, 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 বন্ধু নাম ফুর্তি নাম তব। এই বদমাস এই ভালো, তুই সারা মুই কালো, কাটি ঘাস খেলি দাস, বেশ বেশ সাবাস সাবাস, খাই দাই গান গাই দম ফাটা ফান চাই, গল্প আড্ডা হাসি ভালোবাসি, ভালোবাসি তোদের জন্য হলাম বন্য। একসাথে নীলে নীলে, উড়ি একসাথে নীলে ঝিলে, বন্ধু দেখো, জীবনে অত্তর মূল্য আছে, কিন্তু অত্তর সব নয়। দেখো কি কোটি টাকার পানি। চল দেখো আমি লুঙ্গি বাড়ি কাছে করতেছি, কারো চেয়ে কেউ কম না, গামছা বাড়ি কাছে করতেছি। ছেকায় বেকা ছেলেটা বলে আমি কিন্তু এরকম না, ও আগড়া বাগড়া আলাপে কারো চেয়ে কেউ কম না, ছেকায় বেকা ছেলেটা বলে আমি কিন্তু এরকম না, লাস্ট সিগারেট বলে কিছু নাই, সময় তো বাই দ্য ওয়ে গাইস, প্রচুর সুইমিং করা শেষ, সুইমিং করা শেষ সোনার বাংলাদেশ। তো এখানে সুইমিং শেষ, তো ইনশাআল্লাহ আমরা ড্রেস আপ চেঞ্জ করে দেখা হচ্ছে আপনাদের সাথে। ভালো থাকবেন। চল বন্ধু চল, চল বন্ধু চল, চল বন্ধু
চল উড়ি একসাথে নীলে নীলে উড়ি। তো বাই দ্য ওয়ে গাইস, গোসল করা শেষ, এখন তো আমাকে চেঞ্জ করা শেষ। সোনার বাংলাদেশ। তো আমাদের আজকে মহামাইকু পার্কের এখানে পর্যন্ত। তো আর কিছুক্ষণ আমরা ঘোরার পর আমি ইনশাল্লাহ গুলিয়াখালি যাওয়ার সম্ভাবনা আছে। তবুও রাত্রে হয়ে যাবে ওইটাতে ব্লগ। যদি নিতে পারি তাহলে তো আপনাদেরকে দেখাবো, আর নিতে পারলে না পারলে ব্লগটা এখানে ইনশাল্লাহ এন্ডিং করে দেবো। তো ওইখানে যাই দেখি ব্লগটা কি নেওয়া যায় কিনা না নেওয়া যায়। তো ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন, এবং যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে দেন, জলদি জলদি 2K বানাই দেন, ঠিক আছে? তো দেখা হচ্ছে। আমি কষ্টগুলো হাতে নিয়ে দাঁড়িয়ে তোর স্মৃতির মাঝে সব অনুভূতি কুড়িয়ে রেখেছি ডায়েরির মাঝে। গাইস, আমরা অলরেডি আমাদের গাড়িতে আছি। তো আমাদের আরো 2 জায়গায় যাওয়ার কথা। বেসিক্যালি আমাদের কিছু সমস্যা এবং প্রবলেমের কারণে আমাদের যাওয়া হয়নি। তো আরও আমাদের টাইম স্বল্পতা, এখন বর্তমানে অনেক রাত হয়ে গেছে। তো আর বাকি জায়গাগুলো যাওয়ার মতন সময় নেই। তো আমরা ফিরে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত বাড়িতে। যদি পারিস তবে ফিরে আয় না তুই আরেকটি বার, তোকে দেখে স্বস্তি ফিরুক মনে আবার। গাইস, এই মুহূর্তে আমাদের ব্লগ শেষ করার সময় হয়ে গেছে। তো আমাদের আরেকটা প্রবলেমের কারণে আমরা আরও 2টা জায়গা মিস করেছি, এবং বৃষ্টি হয়েছে প্রচুর। তো 2টা জায়গাতে যেতে হয় না। তো ব্লগটা খুবই ভালো হয়েছে এবং খুবই সুন্দর হয়েছে। যদি আপনাদেরকে ব্লগটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবেন এবং 2K সাবস্ক্রাইব করে দেন। তো আজকে ব্লগটা এই পর্যন্ত, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও।